আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমরা আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকের সকালের নাস্তায় ফাঁকিবাজি পরোটা আর সাথে ছিল ডিম পোস্ট। আর এই ফাঁকিবাজি পরোটাটা বানিয়েছি আজকে, মিষ্টি পরোটা বানিয়েছিলাম। তো এই মিষ্টি পরোটা দিয়ে কিন্তু এই ডিম পোস্টটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগতেছিল। তো যাই হোক, আমি নাস্তাটা সেরে নিচ্ছি। তো নাস্তা করা হয়ে গেছে, এরপর বারান্দায় চলে এসেছি। তো গতকাল রাতে আসলে বৃষ্টি হয়েছিল, তো সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো যে দেখুন বাইরে কিন্তু প্রচুর বাতাস। তো বারান্দায় আসলাম, একটু চা খাচ্ছি। তো চা খাওয়া হয়ে গেছে, এরপর টুকিটাকি কিছু কাজ সেরে নিয়েছি। তো এখন রান্নাবান্না করার জন্য চলে আসলাম। তো আজকে রান্নাবান্না হবে, এখানে রুই মাছটাকে বের করে রেখেছি, তো রুই মাছ ভুনা হবে। আর এখানে চিচিঙ্গা আর পটল দিয়ে ভাজি করব। তো এটাকে ধুয়ে ভালো করে পানি ঝরাতে দিয়েছি। আর এই যেখানে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, এখানে ডাটা আছে, কাঁঠাল বিচি আর আলু দিয়ে একটা চচ্চড়ি করতেছে। আর এই যেখানে একটা ডিম ঝোড়া তৈরি করে রেখেছি। তো এই ডিমের ঝোড়া দিয়েই আজকে এই চিচিঙ্গা ভাজিটা হবে। তো এই যে চিচিঙ্গা ভাজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো চিচিঙ্গা আর পটল, এখানে পটল ভাজি করতেছি। আর তো এর সাথে ডিমের ঝোড়াটা একবারে দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। তো এই যে চিচিঙ্গা আর পটল থেকে কিন্তু পানি বের হয়েছে। তো এই পানিটা শুকানো পর্যন্ত এই ভাজিটা করব। তো এই ভাজির মধ্যে সব উপকরণ দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু পানিটা শুকিয়ে নিলেই কিন্তু ভাজিটা হয়ে যাবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তো যে নামাজের সময় হয়ে গেছে, তো সবাই কিন্তু নামাজ পড়তে চলে গেছে। আর এই যে এখানে একটা কারেন্টের ইলেকট্রিসিটির খাম্বা বসাচ্ছে নতুন করে। তো একদম আমাদের বাড়ির গেটের সামনে এই খাম্বাটা লাগাচ্ছে। তো কত কষ্ট করে তারা খাম্বাটা দাঁড় করাচ্ছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এদিকে মাছটাকেও কিন্তু হালকাভাবে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মাছটাকে একদম হালকা এপিট ওপিট করে ভেজে নিয়েছে। আর এদিকে যে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছে, আর নরম করে ভেজে নিব। তো এই যে পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে নরম করে ভাজা হয়ে গেছে। তো এরপর সামান্য পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া আর হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া। তো আমরা আমাদের স্বাদ মতো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে মশলা কষানোর সময় এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা আমাদের ফ্রোজেন করা ছিল, তো ফ্রোজেন টমেটোটা দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ টমেটোও কিন্তু দিতে পারেন। তো এবার টমেটোটাকে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব। তো এই যে এখানে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে যে মাছগুলোকে হালকা করে ভেজে রেখেছি, তো সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এবার মাছটাকেও এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিব। আর এভাবে করে মাছের এই ভুনাটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তো এই যে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম। আর পানিটা কিন্তু আমি যেহেতু মাছটা আমি ভুনা করব, তো এখানে পানির পরিমাণটা অল্প করেই দিয়েছি। তো এই যে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ খানিকটা টেনে এসেছে। তো এখন এর মধ্যে কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার কাঁচামরিচ আর ধনেপাতাটাকে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছে। তো এবার এই ঝোলটা শুকালেই কিন্তু আমার এই মাছটা হয়ে যাবে। আর এভাবে করে মাছের ভুনাটা করলে সাদা ভাত, সাদা পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।